নমস্কার সকলকে। আজ তোমাদেরকে আমি উল দিয়ে রোজ বানিয়ে দেখাচ্ছি। রোজটি বানানোর জন্য প্রথমে আমি একটি উল, একটি কাঁটা ও একটি কেচি নিয়ে নিয়েছি। কাঁটাটির সাইজ তোমরা দেখে নাও। আর উলটি প্রথমে আমি একটু গিট দিয়ে নিয়েছি, তারপরে 61 চেন টেনে নিব। তারপর আমি 61 চেনের ভেতরে 58 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশিয়া করব। একটি ডাবল ক্রোশিয়া করার পর মাথায় একটি আমি চেন টেনে নিব। একটি চেন করেছি। এখন যে ডাবল ক্রোশিয়া করেছিলাম যে ঘরটি, সেই ঘরের আগে একটি ঘর ফাঁকা রেখে তারপরের ঘরটিতে আমি আবারও একটি ডাবল ক্রোশিয়া করব। তারপর সেই ডাবল ক্রোশিয়া করার পর তার মাথায়ও একটি আমি চেন টেনে নিব। চেন টেনে তারপর একইভাবে ওইভাবেই প্রত্যেকটি ঘর এই রাউন্ডটি করে যাব। আমি এখানে 3 নম্বর রাউন্ডটি শুরু করছি। 3 নম্বর রাউন্ড শুরু করার পর 3টি চেন টেনে নিচ্ছি, তারপর আরও 2টি এক্সট্রা চেন টেনে নিব, মোট 5টি। এখন এটা ঘুরিয়ে নিয়ে আমি সেই ঘরের মধ্যেই এই ডাবল ক্রোশিয়া একটি করে নিব। 2টি চেন করেছি, 3টি চেনের পরে 2টি চেন করে ওই ঘরের মধ্যেই একটি ডাবল ক্রোশিয়া করেছি। তারপরে যে এই ঘরটির পরে যে ঘরটি ফাঁকা আছে ওই ঘরটিতে করব না, তারপরের ঘরটিতে ঠিক একইভাবে একটি ডাবল ক্রোশিয়া করব। ডাবল ক্রোশিয়া করার পর মাথায় 2টি চেন, তারপরে ওই ঘরে একটি ডাবল ক্রোশিয়া, তারপরে ঘরে করব না, তারপরের ঘরে ওই একইভাবে একটি ঘর ফাঁকা ফাঁকা রেখে বি আকৃতির মতন এই খুবগুলো হবে। আমি একইভাবে পুরোটি করে নিচ্ছি। 3 নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখে নাও। এখন 4 নম্বর রাউন্ডটি শুরু করব। এখন গোলাপের পাপড়িগুলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখো। 4 নম্বর রাউন্ডটি শুরু করছি। এখন 4 নম্বর রাউন্ড শুরু করার প্রথমে 3টি চেন টেনে নিচ্ছি। এখন গোলাপের পাপড়িগুলো তৈরি করব। পাপড়িগুলোর মধ্যে আমি মোট 5টি ডাবল ক্রোশিয়া করব। এই 3টি চেন করেছি, এই চেনটিকে একটি ধরবো, আর এখন 4টি ডাবল ক্রোশিয়া করব। এই কোপটির মধ্যে 3টি চেনকে একটি ধরলাম, আর এখন 3টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে, 4টি, আর এখন আমি 5টি করলাম। তোমরা এখানে আরও বাড়িয়ে কমিয়ে করতে পারো, 6টি 7টিও করতে পারো। আমি 5টি এখানে ডাবল ক্রোশিয়া করেছি। 5টি ডাবল ক্রোশিয়া করার পর যে সামনে কোপটা আছে, কোপটাতে কিছু করবো না, কোপটার মাথার মধ্যে আমি এখন এই পাপড়ি করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দেওয়ার পর এখন একটি চেন করব। ঠিক একইভাবে পরের কোপে, পরের এই যে বাক্স টাইপের ভি টাইপের যেটা করেছি সেখানে আরও 5টি ডাবল ক্রোশিয়া করে নিব। একইভাবে 5টি করে তারপরের কোপে মাথায় আমি আবারও জয়েন করে দিব। জয়েন করে একটি চেন, তারপরে আবারও প্রত্যেকটি ঘরে ভি ঘরগুলোতে আমি 5টি করে ডাবল ক্রোশিয়া করে পরের ঘরগুলোতে জয়েন। একইভাবে পুরো এই 4 নম্বর রাউন্ডটি কমপ্লিট করে এই গোলাপটি আমি তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি। আমি গোলাপ ফুলটি সেলাই করে নিয়েছি। আমার এই গোলাপ ফুলটি ফাইনাল লুক তোমরা দেখে নাও। এই রোজটি তোমরা যে কোনো জিনিসে ব্যবহার করতে পারো। আমি বেবি শুতে এই ফুলটি ব্যবহার করব। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।